সাংবাদিক সম্মেলন আমরা শুরু করছি। শুরু করার মুহূর্তে আমি মঞ্চে আহ্বান করছি আমাদের এই সংস্থার আহ্বায়ক শ্রী দীপক সরকার মহাশয়কে, বিশ্বখ্যাত সত্তর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য মহাশয়কে আহ্বান করছি, বিশিষ্ট প্রাক্তন গীতাঙ্গনা গুরু মধুমিতা রায় আহ্বান করছি, বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী গুরু সঞ্চিতা ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনের শুরুতে যে উপলক্ষে আজ আমরা মিলিত হয়েছি সেটা আগে আপনাদেরকে জানাই। আমাদের আগামী 27, 28, 29 নভেম্বর কলকাতা নজরুল মঞ্চে 3 দিন ব্যাপী এক সর্ববৃহৎ শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 27 নভেম্বর ও 28 নভেম্বর সান্ধ্য অনুষ্ঠান, 29 নভেম্বর সারা রাত্রি ব্যাপী শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসছে কলকাতা নজরুল মঞ্চে। এই উপলক্ষে আজ আমাদের সাংবাদিক সম্মেলন। আজ অনেক শিল্পীও আছেন যারা ওই দিনকে আমাদের অনুষ্ঠানে পারফর্ম করবেন। তো আমি প্রথমে কিংবদন্তি তবলা শিল্পী পণ্ডিত সঞ্জয় মুখার্জি মহাশয়কে, যিনি ওই দিন অনুষ্ঠানে পারফর্ম করবেন, ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার ভালোবাসার শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। এই সংস্থার সঙ্গে আমি প্রায় গোড়া থেকেই সংযুক্ত আছি। এখানে আমার দুপাশে 2 ছোট ভাই বসে আছে, পণ্ডিত তরুণ ভট্টাচার্য আর এপাশে প্রসেনজিৎ পোদ্দার, এরা আমার ছোট ভাইয়ের মতো। শুধু পয়সার জন্য নয়, সেটা আমার বক্তব্য এই জন্যে যে এরা যে বিশ্বাসটা অর্জন করেছেন সব শিল্পীর কাছে, সেটা সত্যি কথা। এই অনুষ্ঠানটা কিউরেটারের কৃতিত্ব যদি করেন থাকে, মানে টোটাল অনুষ্ঠানটাকে রচনা করে কৃতিত্ব করবেন পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার। ও একাই সমস্তটাকে লিখেছে। আর আরও একটা বিশেষ বক্তব্য, এখানে ভারত এবং বিশ্বের অনেক প্রায় সব শিল্পী অংশগ্রহণ করছেন। 60 জন, প্রায় 60 জন ইন্ডিয়ান আর্টিস্ট এখানে অংশগ্রহণ করছেন। সত্ত্বেও এই পুরো প্রজেক্টটার একটা মাসিক্যাল আপিল আছে। আমরা চাইবো আপনাদের মাধ্যম দিয়ে এরকম একটা বিশাল কর্মযজ্ঞে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সকল মানুষ যেন আসেন, এটার বিকাম আ পার্ট অফ দিস ফেস্টিভ্যাল। সেই হেতু, সেই জন্যই আজকের এই প্রেস কনফারেন্স, টু গিভ দ্য মেসেজ যে এরকম অপরচুনিটি হ্যাজ হ্যাপেন্ড দ্য ফার্স্ট টাইম, এবং সেকেন্ড নেক্সট আবার কবে হবে সেটা আমরা কেউ জানি না, বিকজ ইট টুক আ লট অফ এফর্ট এই ধরনের একটা লাইন আপ কিউরেট করতে। I am happy and thank you Bharat Sanskrit Yatra to make me a part of this festival. Thank you to Ponnit Prashanjit Poddar also. Thank you. এদিকে মাঝখানে স্যার। সম্পাদক সংস্কৃতি যাত্রা হিন্দুস্তান আর্ট মিউজিক সোসাইটি, এবং আমার পাশে দীপক সরকার আহ্বায়ক হিন্দুস্তান আর্ট মিউজিক সোসাইটি। আমাদের আগামী 27, 28, 29 নভেম্বর, যেটা 2 দিন সান্ধ্য অনুষ্ঠান আর 1 দিন হলনাই সারা রাত্রি ব্যাপী শাস্ত্রীয় সঙ্গীতের সমারোহ অনুষ্ঠিত হচ্ছে নজরুল মঞ্চে। এখানে বিশ্বখ্যাত আপনার শাস্ত্রীয় সঙ্গীতের কোনো শিল্পী বাকি নেই, গুটি কয়েকজন ছাড়া। তো এইটা আমাদের মতে সম্ভবত দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ প্রোগ্রাম হতে চলেছে। আমাদের
এই নভেম্বর মাসে। আপনাদের মাধ্যমে প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে। ভারত সংস্কৃতি মূলত আমাদের এই অনুষ্ঠান যেটা তুলনাতে আসলে বাংলা যে পথটা সবসময় দেখা বাংলা থেকেই সেই পথটা নতুন একটা রেনেসাঁ শুরু হচ্ছে সংস্কৃতির মধ্যে একটা মেরুবন্ধ। পৃথিবী খ্যাত ভারতবর্ষ খ্যাত অবশ্য বহু শিল্পী এখানে অংশগ্রহণ করছেন। 27 থেকে 29 সারা আপনারা সবাই থাকবেন এবং আপনাদের মাধ্যমে চাকরি আমাদের উদ্দেশ্যটা সবার কাছে পৌঁছে দিতে পারি। আমি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির ডান্সের এক্সামিনার। আমি প্রায় 30 বছর ধরে এদের সঙ্গে যুক্ত রয়েছি। এটা প্রথমে আমরা বর্ধমানে শুরু করি, বর্ধমান থেকে আজকে আমরা কলকাতার মধ্যে বড় 7 দিন ধরে ফেস্টিভ্যাল করছি। এটা ওয়ার্ল্ড ওয়াইজ আমাদের এই অর্গানাইজেশনটা এখন ওয়ার্ল্ড ওয়াইজ চলে গেছে। বিভিন্ন জায়গা থেকে বড় বড় চ্যানেল বড় বড় শিল্পীরাও আসছেন, প্লাস তাদের আমরা বড় বড় শিল্পীদের অনুষ্ঠান করে দেখাচ্ছি। এটা আমাদের একটা বিশাল বড় পাওয়া এবং আপনাদের সহযোগিতায় আমরা এই জায়গায় আসতে পেরেছি।